রিলস ভিডিওগুলো ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে সঠিক নিয়মে রিলসগুলো আপলোড না করা বা সঠিক পদ্ধতি আসলে অবলম্বন না করা। তো আসুন দেখিয়ে দিই যে কিভাবে রিলসগুলো আপলোড করলে রিলস ভিডিওগুলোতে ভিউ ভালো হবে বা রিলসগুলো ভাইরাল হবে। তো এই যে এখানে কিন্তু একটা রিলস অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু রিলস ভিডিও ছাড়া দেয়। আর সব সময় কিন্তু মানে এক জায়গা থেকে রিলসগুলো আপলোড না করাই বেশি ভালো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে রিলস ভিডিওগুলো আপলোড করতে হয়। তো এই জন্য এই যে এখন চলে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে রিলসগুলো আপলোড করলে রিলসগুলো ভাইরাল হবেই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন, পে আউট, পেজ রিকমেন্ডেশন, এগুলোর নিচে একটা অপশন আছে ইন্সপাইরেশন হাব। তো এই ইন্সপাইরেশন হাবে এখন আমি চলে যাব। আর এখান থেকে কিভাবে আসলে ভিডিওগুলো ছাড়তে হবে, রিলস ভিডিওগুলো, সেটাই এখন দেখাবো। তো এই তো চলে আসলাম ইন্সপাইরেশন হাবে। তো এখানে কিন্তু ফার্স্টেই দেখা যাচ্ছে কতগুলো হ্যাশট্যাগ, আর এখানে দেওয়া আছে ইউজ হ্যাশট্যাগ, মানে এই হ্যাশট্যাগটাকে কিভাবে আসলে ইউজ করা যাবে। তো আমি ফার্স্টে দেখব যে এই যে এখানে যেটা আছে ক্লোজিং সিরিমনি, এই হ্যাশট্যাগটা আসলে কতজন ব্যবহার করেছে এবং এর ভিউ কীরকম হয়েছে সেটাই এখন দেখব। তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যে এর ভিউ হয়েছে, যেখানে 1.2 মিলিয়ন দেখা যাচ্ছে, তারপরে 523K দেখা যাচ্ছে, 2.6 মিলিয়ন, 4.8 মিলিয়ন, মানে অনেক ভিউ আছে আসলে এই হ্যাশট্যাগটাতে। পরের হ্যাশট্যাগে চলে গেছি আমি। তো দেখেন যে এই হ্যাশট্যাগটাতে কিন্তু অনেক অনেক হচ্ছে যে ভিউ আছে। এর আগেরটাতে যা ছিল হয়তো 2-1টা মিলিয়ন ছিল, কিন্তু এই হ্যাশট্যাগটাতে হচ্ছে প্রত্যেকটাই একদম মিলিয়ন ছাড়িয়ে গেছে, একটাও কিন্তু মিলিয়নের কম না। যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই দেখেন যে মিলিয়নের ঘরে আছে। এটা হচ্ছে কি অ্যানিমেল লাভার্স। তো এই অ্যানিমেল লাভার্স হ্যাশট্যাগটাই আসলে সবচেয়ে বেশি ভিউ দেখতে পেলাম। এরপরে এই যে আরও আছে ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলোতেও আছে, কিন্তু ওইটার মতো আসলে একটাতেও কিন্তু হচ্ছে কোনো ভিউ নেই। অ্যানিমেল লাভার্স এই হ্যাশট্যাগটাতে কিন্তু মানে প্রত্যেকটা ভিডিওই একদম মিলিয়ন পার হয়ে গেছে। প্রত্যেকটা ভিডিওই দেখতে পাচ্ছেন যে মিলিয়নের ঘরে আছে। তো আমি এই হ্যাশট্যাগটা ব্যবহার করব। তো তার আগে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে আসলে গানগুলো আছে এই গানগুলোও কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু এই গানগুলো যদি আমি আসলে ব্যবহার করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে ওই হ্যাশট্যাগটা আমি আবার ব্যবহার করতে পারবো না। তো যার জন্য আমি এখান থেকে আসলে গানগুলা ব্যবহার করব না। তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে রিলসের একটা অপশন দেখাচ্ছে আর ক্যামেরা দেখাচ্ছে। তো আমি এখন চলে যাব আমার গ্যালারিতে, কারণ সরাসরি আমি ভিডিও নিব না, যার জন্য আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। আর গ্যালারি থেকে একটা ভিডিও এখন আমি চুজ করে নিব। তো একটা ভিডিও আমি চুজ করে নিলাম। এই তো ভিডিওটা নিয়ে নিলাম। তো ভিডিওটা এখন আমি এডিট করব। এখানে যে ইফেক্ট আসছে, তো ইফেক্ট আসলে একটার পর একটা দিয়ে দেখছি যে কোনটা আসলে ভালো লাগছে আর কোনটা কেমন লাগছে। তো আপনারাও কিন্তু চাইলে যে এখানে যে ইফেক্টসগুলো আছে তো এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একটা একটা করে আসলে দেখছিলাম কোনটা ভালো লাগে। আর রিলসটা কিন্তু বারবার হচ্ছে প্লে হচ্ছে, আর আমি এর সাউন্ডটাকে অফ করে রেখেছিলাম, যার কারণে এর সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো ফাইনালি আমি একটা ইফেক্টস নিলাম, আর নেওয়ার পরে আমি আমার সাউন্ডটাকে মিউট করে দিলাম। তো এখান থেকে চাইলে কিন্তু আমি এখানে সাউন্ড অ্যাড করতে পারতাম। তো আমি যেহেতু স্ক্রিনটা রেকর্ড করছি তো এই জন্য আমি ওখানে সাউন্ডটা রেকর্ড করলাম না। সাউন্ডটা রেকর্ড না করে আমি এখন চলে যাব আর কি একটা গান সিলেক্ট করব। যদিও গান সিলেক্ট করাটা মোটেও ঠিক না, তবুও আমি এখন একটা গান সিলেক্ট করব। তো গানটা তো আমি আসলে নিয়ে নিয়েছি যে কোন গানটা দিব। তো এরপরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এখানে কিছু একটা লিখবো, কারণ
এখানে ভিডিওটার মধ্যে কোনো কিছু লিখলে সেই ভিডিওটা কিন্তু অনেকটা আকর্ষণীয় হয় এবং সবাই মানে অন্তত একবার হলেও ক্লিক করে যে আসলে এই ভিডিওটাতে কী আছে দেখি। এই জন্য তো আমি এখানে লিখলাম যে নিজেই নিজেকে গিফট করলাম। তো এখানে হচ্ছে সাদার মধ্যে কালো, লেখাটা তেমন একটা ভালো লাগছিল না, তো লাল কিন্তু ভালো লাগতেছে, বা লাল জিনিসটা দেখা যায় যে সবার চোখে পড়ে। আর এর যদি আবার ব্যাকগ্রাউন্ডটা রেড না দেই, সাদা, হ্যাঁ সাদা না দেই, তাহলে কিন্তু এখানে দেখতে ভালো লাগবে না। তো যার কারণে আমি এর লেখাটা পরবর্তীতে সাদা করে ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এখানে লেখাটাকে উপরে উঠিয়ে দিলাম যাতে ভিডিওটা ক্লিয়ারলি দেখা যায়। তো এই তো ওখানে দেখেন যে আমার অ্যানিমেলস লাভার হ্যাশট্যাগটা কিন্তু চলে এসেছে। তো এখন আমি লিখব যে লেখাটা আমি কিছুক্ষণ আগে ভিডিওতে লিখেছিলাম, সেটাই এখন আমি লিখব যে নিজেই নিজেকে গিফট করলাম। গিফট করলাম। তো এই লেখাটার পরে এখানে সেই হাসির স্মাইলের স্টিকারটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি কমাটা কেটে দিব, এখানে কমা চলে আসছিল লেখার সময়, তো এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আমি চলে যাব হ্যাশট্যাগে, যে উপরে যেটা অ্যানিমালস ফ্লাওয়ার হ্যাশট্যাগটা নিয়েছি ওটা তো ইন্সপিরেশন হাব থেকে নিয়েছি। তো এখন আমি রিলসটা আপলোড দেওয়ার ক্ষেত্রে আর কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করব। তো অনেকেই কী করে 14টা-15টার মতো হ্যাশট্যাগ দেয়, তো আমি আসলে অতগুলো হ্যাশট্যাগ দিব না। আমি ফার্স্টে দেব কি ভাইরাল শর্টস, এরপরে দেব শর্টস। এটা কিন্তু 201 মিলিয়ন পোস্ট আসলে হয়েছে এই শর্টস হ্যাশট্যাগটাতে। এরপরে দিব হচ্ছে রিলস এফবি, এরপর আবার দিলাম রিলস ভিডিও, আর দিব এফবি রিলস। এখন আপনি চাইলে কিন্তু এখানে কাউকে মেনশন দিতে পারেন, নিজের যে পেজটা আছে সেই পেজটাকেও দিতে পারেন। আমি কিন্তু ফার্স্টেই আমার পেজটাকে মেনশন দিলাম এবং এরপরে এখানে দিয়ে দিলাম জুই খান। তারপর এখানে একে একে আরও 2-1টা আমি আর মেনশন দিয়ে দিব। তো দিয়ে দিলাম সোহেল বিডি। তো এই তো এইভাবে হ্যাশট্যাগ আমি কিন্তু আর মানে ওখানে মেনশন দিব না। এখন হচ্ছে যে আপনার লোকেশনটা, এর আগে আমি হচ্ছে ট্যাগ দিয়ে দিব। এখন ট্যাগে আপনি চাইলে কিন্তু একজনকেও ট্যাগ করতে পারবেন বা 4-5 জনকে একসাথে চাইলেও ট্যাগ করতে পারবেন। তো এখানে ফার্স্টেই আমি কিন্তু কারোর নাম এখানে লিখি নাই, অটোয় যে কয়েকটা চলে আসছে, যে 4টা চলে আসছে, আমি ওগুলোকেই আসলে ট্যাগে রেখে দিলাম। আর এরপর হচ্ছে লোকেশন দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ। তো এখান থেকে চাইলে কিন্তু কভার টেস্টও দিতে পারেন, কভার টেস্টও এখানে দেওয়া যায়, এ এবং বি দুইটা চাইলেই কিন্তু আপনি দিতে পারেন। আর এরপরে শেয়ার নাওয়ে ক্লিক করলেই কিন্তু রিলসটা শেয়ার হয়ে গেছে।